শিক্ষার্থীরা, তো আমরা এখন চলো যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে কি ফ্যারাডের প্রথম সূত্র। এই ফ্যারাডের প্রথম সূত্রটা আমরা কি আলোচনা করব। আমরা এই জিনিসটা একটু দেখে নেই আগে। তড়িৎ বিশ্লেষণ কোষ, এই হলো একটা তড়িৎ বিশ্লেষণ কোষের জন্য পাত্র এবং তার এ বি এর তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণ। এই দ্রবণে আমরা দুটা গ্রাফাইট দণ্ড কি এখানে কি আমরা নিলাম, কি দণ্ড? গ্রাফাইট দণ্ড। তো এই গ্রাফাইট দণ্ডের পরিবাহী তার দ্বারা আমরা বৈদ্যুতিক উৎসের সাথে কি সংযোগ দেয়া হলো। এখন দেখো, এই হলো কি ব্যাটারি। এই ব্যাটারি থেকে আমরা কি এই তড়িৎ বিশ্লেষের দ্রবণে তড়িৎ প্রবাহিত করব। কি প্রবাহিত করব? তড়িৎ প্রবাহিত করব। এখন কি পরিমাণ তড়িৎ দিলে কি পরিমাণ পদার্থ এনোড হতে ক্ষয় হবে অথবা ক্যাথোডে জমা হবে, সেই সংক্রান্তই তোমার কি বিজ্ঞানী ফ্যারাড যে সূত্রটা দিচ্ছে সেটা তো ফ্যারাডের প্রথম সূত্র নামে পরিচিত। তাহলে আমরা তোমার যে বিষয়টা, এই প্রথম সূত্রের বিবৃতিটা কি সেটা এখন আমরা লিখব যে তড়িৎ বিশ্লেষণের সময় বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা যে কোনো তড়িৎ দ্বারে আমি লিখি দ্রবীভূত বা জমাকৃত পদার্থের পরিমাণ তড়িৎ বিশ্লেষণ করার সময় এটা তড়িৎদ্বার এনোড হতে ক্ষয় হবে আর ক্যাথোডে কি হবে? জমা হবে। তাহলে যে কোনো তড়িৎদ্বারে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের পরিমাণ প্রবাহিত, এখান থেকে আমরা যে প্রবাহিত করব, প্রবাহিত তড়িৎ আদানের পরিমাণের সমানুপাতিক। তড়িৎ আদানের পরিমাণের সমানুপাতিক। দেখো আবার বলতেছি, দেখো তড়িৎ বিশ্লেষণের সময় এই কোষে, একটা তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষণের সময় এটা অথবা এটা, এইখানে যদি আমরা এই জলীয় দ্রবণে যে পরিমাণ পদার্থ দ্রবীভূত হতে হবে বা সঞ্চিত হবে সেটা কি প্রবাহিত তড়িৎ আদানের কি হবে? সমানুপাতিক হবে। দ্যাট মিন্স যে পরিমাণ বিদ্যুৎ দিব সেই পরিমাণ পদার্থ এনোড হতে দ্রবীভূত হবে বা ক্যাথোডে কি হবে? জমা হবে। ক্লিয়ার এটুকু? তো এখন আমরা তোমার যে বিষয়টা, এটা একটু আমরা গাণিতিকভাবে দেখি। যদি তড়িৎ বিশ্লেষণ কোষে কিউব পরিমাণ আদান প্রবাহিত করা হলে, কিউব পরিমাণ আদান প্রবাহিত করলে জমা দ্রবীভূত তড়িৎ দ্বারে মানে এনোডে বা ক্যাথোডে, তড়িৎ দ্বারে দ্রবীভূত, এটা এনোডের ক্ষেত্রে, দ্রবীভূত বা জমাকৃত, এটা ক্যাথোডের ক্ষেত্রে, জমাকৃত পদার্থের পরিমাণ ডাবলো গ্রাম হলে সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? দেখো ডাবলো প্রপোর্শনাল কিউ। এখানে কিউ হলো কি? তড়িৎ আদান। ডাবলো হলো কি? দ্রবীভূত তড়িৎ দ্বারে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের পরিমাণ। এটা হচ্ছে আমাদের কি ফ্যারাডের সূত্র। তো দেখো প্রথম সূত্র, আমরা তোমার
এটা সমান কি লিখতে পারি, একটা সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবক জেড লিখতে পারি, জেড ইকুয়াল টু, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ, এটা আমরা লিখতে পারি। কোয়েশ্চেন নাম্বার কত দিলাম 1। আবার দেখো আমরা জানি কিউ ইকুয়াল টু আইটি বা আই ইকুয়াল টু কি কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু কি জানি আইটি, তড়িৎ প্রবাহ, তার তড়িৎ প্রবাহ সমান আমরা কি লিখতে পারি, ওই তড়িতের চার্জ আর হচ্ছে আদান, আর কি এটা টিটা হচ্ছে কি সময়, আমরা কি এই অংশটুকু আমরা জানি। তাহলে কিউ ইকুয়াল টু কি জানি আই ইনটু টি, তাহলে এখানে আমরা যদি বসাই 1 নং সমীকরণে ডাব্লিউ ইকুয়াল টু কি জেড আই টি, ইকুয়েশন আমরা কত দিলাম 2। তাহলে এখানে জেডটা হলো কি, জেডটা হলো তোমার কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই জিনিসটা আমরা একটু পরেই পড়বো আর কি। জেড জিনিসটা হলো কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আমরা কি ফ্যারাডের সূত্রে যে ম্যাথ যদি আমরা পড়ি তখন আমার কি এই সূত্রগুলো কি দিবে, কাজে দিবে। তাহলে ডাব্লু হচ্ছে এনোডে দ্রবীভূত পদার্থের পরিমাণ বা ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ, আর জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আই হলো কি তড়িৎ প্রবাহ, আর টিটা হলো এখানে কি সময়। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন দেখো আমরা তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই জিনিসটা কি, এই জিনিসটার ক্ষেত্রে দেখো আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কি জানি জেড আর জেড কিউ, বা জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ডাব্লিউ বাই কিউ, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে যদি কিউ এর মান আমরা ধরলাম, যদি কিউ এর মান কিউ ইকুয়াল টু 1 কুলম হয়, কত কুলম 1 কুলম হয়, এখানে যদি আমি 1 কুলম যদি বসাই তাহলে এনে ডাব্লিউ, অর্থাৎ জেড ইকুয়াল কি হবে ডাব্লিউ হবে। ক্লিয়ার এইটুকু? জেড ইকুয়াল কি হবে ডাব্লিউ হবে। এখন দেখো তড়িৎ বিশ্লেষণ কোষে, তড়িৎ বিশ্লেষণ কোষে যে কোষটা আছে ওই কোষে 1 কুলম আদান প্রবাহিত করলে, কত কুলম আদান 1 কুলম আদান প্রবাহিত করলে তড়িৎদ্বারে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের পরিমাণকে, যে পরিমাণ জমা হবে বা দ্রবীভূত হবে ওই পরিমাণকে আমরা তোমার কি বলবো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, পরিমাণকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে, তুল্যাঙ্ক বলে। দেখো ভালোভাবে, তড়িৎ বিশ্লেষণের সময় বা কোনো তড়িৎ কোষে, দেখো তড়িৎ বিশ্লেষণ কোষে 1 কুলম আদান প্রবাহিত করলে তড়িৎ দ্বারে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের পরিমাণকে ওই পদার্থেরই তড়িৎ রাসায়নিক কি বলে তুল্যাঙ্ক বলে। তাহলে আমরা এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি বুঝলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমার কি সিকিউ ক মানে 1 মার্কের জন্য কি সৃজনশীলের একজনও আসে, এটা একটু ভালো করে দেখতে হবে। তাহলে আমরা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর ক্ষেত্রে আমরা এই জিনিসটা কি জানি, এখানে যেখানে কিউ এর মান কত হবে 1 কুলম হবে। দেখো জেড এর এককটা, এর একক, এখানে জেড এর এককটা কি, এটা কি গ্রাম, আর একক হচ্ছে কি কুলম, অর্থাৎ গ্রাম পার কুলম, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড এর একক হবে কি গ্রাম পার কুলম। এখন স্যার আমরা আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো কি ফ্যারাড কি, ঠিক আছে। ফ্যারাড কি, ফ্যারাড কি আমরা যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি ফ্যারাড কি। ফ্যারাড কি 1 মোল ইলেকট্রনের চার্জের মানকে, 1 মোল ইলেকট্রনের চার্জের মানকে, চার্জের মানকে 1 ফ্যারাড বলে। 1 মোল ইলেকট্রনের চার্জের মানকে আমরা কি বলি 1 ফ্যারাড বলি। তাহলে এখানে আমরা তোমার যে বিষয়টা হলো 1 মোল ইলেকট্রন এর চার্জ সমান কত 1 ফ্যারাড, এইটুকু আমরা জানি। তো এখন একটা জিনিস দেখো ভালো করে দেখো,
একটা জলীয় দ্রবণে ক্যাটায়নও থাকতে পারে, অ্যানায়নও থাকতে পারে। আমি যখন তড়িৎ প্রবাহিত করব, ক্যাটায়ন ক্যাথোডে চার্জ মুক্ত হবে, অ্যানায়ন অ্যানোডে চার্জ মুক্ত হবে। তাহলে এখন দেখো, যদি আমরা ক্যাথোডের ক্ষেত্রে দেখি, ক্যাথোডের ক্ষেত্রে মনে করো এ হলো একটা ক্যাটায়ন, সেটা চার্জ মুক্ত হইতে মানে ক্যাথোডে আকৃষ্ট হয়ে কি ইলেকট্রন সে গ্রহণ করে নিরপেক্ষ হবে না, সে সলিড ধাতু হবে। তাহলে এখন দেখো তার যোজনী কত, এক যোজি 1 মোল ক্যাটায়নকে, 1 যোজি 1 মোল ক্যাটায়নকে বা আয়নকে চার্জ মুক্ত করতে যে পরিমাণ তড়িতের প্রয়োজন হয় তাকেও আমরা কি বলবো, ফ্যারাড বলি। দেখো এখন এই 1 যোজি 1 মোল ক্যাটায়নকে চার্জ মুক্ত করতে কয় মোল ইলেকট্রন সে গ্রহণ করতে হয়েছে, অবশ্যই 1 মোল। কয় মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন। ঠিক আছে, এখন 1 মোল ইলেকট্রনের চার্জ কি হবে, 1 মোল ইলেকট্রনের আদান কি হবে, আদান হবে কত ফ্যারাড, 1 ফ্যারাড। তাহলে আমরা কি বলবো, 1 যোজি 1 মোল আয়নকে চার্জ মুক্ত করতে যে পরিমাণ আদানের প্রয়োজন হয় তাকে আমরা তোমার কি বলবো, ফ্যারাড বলবো। এখন যদি বলি এভাবে, এখন যদি আমরা দেখো এখানে n যোজি 1 মোল আয়ন কি, এটা যদি হয় তাহলে সে n মোল ইলেকট্রন গ্রহণ করে সে কি চার্জ মুক্ত হবে। তাহলে এখানে আমার লাগবে কত ফ্যারাড, n মোল ইলেকট্রন এর চার্জ কত, n ফ্যারাড লাগবে। কত ফ্যারাড লাগবে, n ফ্যারাড লাগবে। ক্লিয়ার এইটুকু? এখন আমার যে বিষয়টা, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে কত, এখানে আদান কত, 1 ফ্যারাড। এই ফ্যারাডটা জিনিসটা কি আমরা এখন যে বিষয়টা একটু গাণিতিক আরেকটু দেখি। তাহলে দেখো আমরা জানি 1 মোল ইলেকট্রন, একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রন এর চার্জ এর মান কত জানি, 1.66017 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, যে এটা আমরা জানি যে একটি ইলেকট্রনের চার্জের মান হচ্ছে এত। এখন আমি জানি 1 মোল ইলেকট্রন সমান কতটি ইলেকট্রন, 6.023 এতটি ইলেকট্রন। তাহলে আমরা একটি ইলেকট্রনের চার্জ যদি এত হয় তাহলে এতটি ইলেকট্রনের চার্জ কত হবে। তাহলে আমি বলতে পারবো এটা এতটি, এটা সমান আমি আবার কত বলতে পারি, 1 মোল। তাহলে এটা বলবো যে 1 মোল ইলেকট্রন এর চার্জ হবে কত, 1.6 এত 10 ইনভার্স, দেখো আরো আছে এত 96,000 কি 500 ইনটু, এখন আমরা যে বিষয়টা 1 মোলের চার্জ কত হবে, 1 মোলের চার্জ কত, এটার সাথে যদি আমরা এখন গুণ দেই 10⁻23, এত কি চার্জের একক কি হবে, কুলম্ব। অর্থাৎ দেখবা প্রায় আসবে এটা 96,000 কি 500 কুলম্ব। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জের মান কত হবে, 96,000 কত কুলম্ব, 500 কুলম্ব। আর এই 96,500 কুলম্ব চার্জকে আমরা কি বলতে পারবো, 1 ফ্যারাড বলতে পারবো। কত ফ্যারাড বলতে পারবো, 1 ফ্যারাড। তাহলে আমরা কি এই সিদ্ধান্ত থেকে এইটুকু বলতে পারি না, এইটুকু থেকে বলতে পারি যে 1 মোল ইলেকট্রন সমান হবে 6.023 10⁻23 টি ইলেকট্রন হবে 96,500 কুলম্ব চার্জ হবে সমান কয় ফ্যারাড, 1 ফ্যারাড। আর এই জিনিসটা কি মনে রাখতে হবে। এখন যদি বলা হয় n যোজি মোলের জন্য, n যোজি মোলের জন্য, ঠিক আছে, কত মোলের জন্য, n মোলের জন্য, n মোল ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে কতটি থাকবে, n ইন্টু 6.023 ইন্টু 10⁻⁴ এতটি ইলেকট্রন সমান n ইন্টু কি হবে 96,500 কুলম্ব ইন্টু কি n ফ্যারাড সমান কি হবে n ফ্যারাড। স্যার আমি কি এইটুকু কি বোঝাতে পারলাম, এই জিনিসটা তোমার কি ভালো করে কি মনে রাখতে হবে। ক্লিয়ার এইটুকু? তাহলে ফ্যারাড কি আসলে কি তুমি কি বুঝতে পারলা। তো এখন আমি আরেকটু বলি, একটু উদাহরণস্বরূপ বলি, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড,
এটা দেখো বিয়োজিত হয়ে কি দেয়, অ্যালুমিনিয়াম 3+ আয়ন আর হচ্ছে অক্সিজেন 2- আয়ন। ঠিক আছে, এটা কত 3 মোল আর এটা কত 2 মোল। এখন যদি বলো এই 2 মোলের ক্ষেত্রে এটা ক্যাটায়ন ক্যাথোডে বিক্রিয়া দিবে, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া ঘটবে। তাহলে অ্যালুমিনিয়াম কি হবে, সলিড। কয় মোল ইলেকট্রন গ্রহণ করবে, 3 মোল ইলেকট্রন। এখানে 2 মোল আছে, 2 মোলের জন্য তাহলে আমি কত লিখতে পারবো, 6 মোল, অর্থাৎ 2 মোল অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করবে। এখন আমি কি বলতে পারবো, এই এর জলীয় দ্রবণে, এই যে এটার জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহিত করলে কত মোল অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে, 2 মোল। এক্ষেত্রে তড়িৎ আদান কতটুকু লাগছে, তাহলে আমি সহজেই বের করতে পারবো, অর্থাৎ 6 মোল লাগলো। 6 মোল দেখো 6 মোল ইলেকট্রন সমান বলতে পারবো 6 × 96,500 কুলম্ব, ইনটু আমি কি বলতে পারবো 6 × 6 ফ্যারাড বলতে পারবো। ঠিক আছে, কি বলতে পারবো, এত কি ফ্যারাড। তাহলে কি তুমি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কত মোল ইলেকট্রন লাগলো সেই ইলেকট্রন দ্বারা তুমি কি চার্জের মানটা কি আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ক্লিয়ার এটুকু। তাহলে যদি বলে 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়নের জন্য কয় মোল লাগবে, 3 মোল লাগবে। কত মোল লাগবে, 3 মোল। ক্লিয়ার, সমান কত ফ্যারাড লাগবে, 3 ফ্যারাড লাগবে। এভাবে স্যার বিষয়গুলোকে একটু ভালো করে কি বুঝতে হবে। তোমার বই হাজারি স্যারের বই দেখবা, সঞ্জিত কুমার গুহ স্যারের বই দেখবা, এই বইগুলো দেখে এগুলো একটু চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আশা করি এখন বুঝতে পারছো। এখন যদি আমি বলি যে n ফ্যারাড n × 96,500 কুলম্ব আদান প্রবাহিত করলে জমাকৃত বা দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ কতটুকু হবে। তড়িৎ ধারে, আমি একটু ছোট করে লিখতেছি, তড়িৎ ধারে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের ভর m দিলাম, আমি এত গ্রাম জমা হয়েছে। ক্লিয়ার এইটুকু। তাহলে এখন আমি যদি গ্রামাণবিক ভর কি জমা হয়েছে, তাহলে 1 কুলম্ব আদান প্রবাহিত করলে কি পরিমাণ যাবে, অর্থাৎ m/n × কি 96,500 কুলম্ব। এখন 1 কুলম্ব আদান দিলে যতটুকু পদার্থ জমা হবে সেটাকে আমরা তোমার কি বলবো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z বলবো, অর্থাৎ Z = m/n × 96,000 কত কুলম্ব, 500 কুলম্ব। অর্থাৎ 96,500টাকে আমি কি লিখতে পারি, জাস্ট f লিখতে পারি। ঠিক আছে, কি লিখতে পারি, f। তাহলে z = m/nf, z = কি জানি, m/nf। ক্লিয়ার এইটুকু। আমি আশা করি কি এইটুকু কি বুঝাতে পারলাম। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা কি জানলাম, w = কি zq, আবার জানলাম w = কি zit। ঠিক আছে, আবার z = আমরা কি জানি, m/nf। ঠিক আছে, আবার আমরা শিখলাম স্যার কি, আবার 1 মোল ইলেকট্রনের 1 ফ্যারাড আদান, 1 ফ্যারাড সমান কত কুলম্ব, 96,000 কত কুলম্ব, 500 কুলম্ব। ঠিক আছে, এগুলো আমাদের কি কাজে দিবে। ক্লিয়ার এইটুকু, ম্যাথের জন্য কি কাজে দিবে। তো আগামী ক্লাসে তোমাদের ম্যাথের জন্য ওয়েট করো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো।